নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে আমার প্লেন মাদ্রিদ যাওয়ার। মাদ্রিদ থেকে ট্রেনে করে যাব সাউথ স্পেন। প্লেন টাইমেই আছে। নিউ ইয়র্ক থেকে মাদ্রিদ ফ্লাইট টাইম ছিল টোটাল 7 ঘন্টা। এই ছিল প্লেনের খাবার, চিকেন আর রাইস, তার সঙ্গে একটা ব্রেড। মোটামুটি, কিন্তু আমার সব খাবারই চলে। প্রায় পৌঁছে গেছি মাদ্রিদ, আধা ঘন্টা মতো বাকি। মাদ্রিদ এয়ারপোর্টের বাইরে, এরপর এখান থেকে বাসে করে ট্রেন স্টেশন, তারপর ট্রেনে গেছিলাম। ট্রেনের জার্নির ডিটেলস ডেসক্রিপশনে। পরের দিন সকাল যাচ্ছি সেই বিখ্যাত ইউনেস্কো হাইকে, যে হাইকে 1990-এর দশকে প্রায় দু ডজনের বেশি লোক মারা গেছিল। এখন ওটা অনেক সেফ করে দিয়েছে, কিন্তু তাও যাদের উচ্চতায় ভয় আছে, হাইকটা খুব একটা সুবিধের নয়। দেখুন, এনজয় করুন ততক্ষণ স্পেনের রোড। এই সেই হাইক তৈরি হয়েছিল 1901 থেকে 1905 সাল পর্যন্ত। Good afternoon. Thank you. My name, as my colleague said, is Noelia. If it sounds easier for you, you can call me Noe. Everybody knows me like this. And before we actually start the visit, just 2 more things you have to know. First one, I'm here for you. এই পাহাড়ি যাত্রাপথটা তৈরি হয়েছিল জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য। ওই ডাউন নিচে যে দেখছেন, ওটা পুরনো সেই জলবিদ্যুৎ কেন্দ্র। মাথায় হেলমেট ম্যান্ডেটরি, কারণ উপর থেকে ধসে পাথর পড়ে। টোটাল আপ ডাউন ছিল 5 মাইল। এবার সামনে একটা ব্রিজ আসছে, সেই ব্রিজটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সেখানেই অনেক লোকের মাথা ঘোরায়। ওই যে সামনে ব্রিজ, ওটা খুব পুরো ট্রান্সপারেন্ট, যখন হাঁটবে ওটার উপর থেকে মানে পুরো তলাটা দেখা যায়। আর এটা প্রায় 500 ফুট উপরে। ওখানে অনেক লোকের মাথা ঘোরায় এবং তারা ফেইন্ট হয়ে যায় আর কি।
ব্রিজ, ওই যে সেই ব্রিজ সামনে পুরো গ্লাসের। এবার ব্রিজ করার প্রশ্ন, আমার পালা। আমার কাছে নামাটা অনেক বেশি চাপের ছিল, ওটার থেকে নামাটা অনেক স্টিপ ছিল। নতুন আরেকটা দিন। আজকে যাচ্ছি দক্ষিণ স্পেনের বিখ্যাত একটা জায়গা রন্ডা বলে, ঘন্টা দেড়েকের জার্নি। জায়গাটার সম্বন্ধে বলবো জলদি, কিন্তু ততক্ষণ ভূমধ্য সাগরের ধার দিয়ে দক্ষিণ স্পেনের যাত্রা এনজয় করুন। সেই সোনার কেল্লায় মন্দার বোস বলেছিল দুর্গ দেখে যে স্পেনের কথা মনে পড়ে যায়। সেই রন্ডা বিখ্যাত স্পেনের দুর্গের জন্যই। 1700 শতকে তৈরি, 400 ফুট পাহাড় কেটে খাদের উপরে ব্রিজের, 1700 যুগের ব্রিজের নকশায় তৈরি দুর্গ এবং শহর 400 ফুট উপরে। সেখানেই যাচ্ছি এখন। নিচ থেকে সেই ব্রিজ আর সেই জলপ্রপাত আছে একটা ব্রিজের তলায়, সেটা দেখব। অসাধারণ, ইউরোপের সেরা জায়গার মধ্যে অন্যতম। সেই ইউরোপের বিখ্যাত মধ্যসাগরীয় সাদা সাদা বাড়ি এবং কবলস্টোন রোড। এবার নামছি সেই ব্রিজ আর জলপ্রপাত দেখার জন্য। কত উঁচু করে পাহাড় কেটে তার উপরে শহর তৈরি করেছে। এই সেই জলপ্রপাত আর ব্রিজ। এবার শহরে ফিরলাম। এবার ইউরোপের রূপ দেখুন। পরের দিন সকাল। এই দিন কোথাও দূরে যায়নি। ঠিক করেছিলাম যে হোটেলে ছিলাম তার পাশেই ছিল সমুদ্র, সেই ভূমধ্য সাগর। ঠিক করেছিলাম ভূমধ্য সাগরের ধারেই ব্রেকফাস্ট করে সকালে ভূমধ্য সাগরে ঘুরে বিকালে যে শহরে আমি ছিলাম দক্ষিণ স্পেনে, মানে যে শহরের কাছে আমি ছিলাম সেটার নাম ছিল মালাগা, বিকালে ট্রেনে করে মালাগা যাব। দেখুন এবার ভূমধ্য সাগরের দৃশ্য। এবার ভূমধ্য সাগরের ধার ধরে ট্রেন, যেটা বলেছিলাম সকালে, বিকাল হয়ে গেছে। এবার যাচ্ছি শহর মালাগায় রাতটা কাটাবো বলে।
এটা এখানকার লোকাল ট্রেন বা মেট্রো। এটা নিয়ে এটা আমার ট্রেনের ভিডিওতেও আছে, শেষের দিকে একটু তার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। মালাগা শহরের মাঝখানে একটা দুর্গ আছে, তার নাম ক্যাস্টিলো ডি জিব্রালফারো। প্রচুর সিঁড়ি, মানে প্রায় 1 কিলোমিটার সিঁড়ি ভেঙে প্রায় 10,000 স্টেপ উপরে উঠেই ডাউনটাউন মালাগার ভিডিও করলাম। এত খাটনি করলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই সেই দুর্গ আর এই ডাউনটাউন মালাগা। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা একটু আমি দেরি করে আপলোড করছিলাম। আমি এসেছিলাম ক্রিসমাস আর নিউ ইয়ারের টাইমে, সেই জন্য দেখুন সব জায়গায় আলোই আলো। এটা এখানকার ফেভারিট খাবার, এর নাম যেমন JAMON। আর এটা মালাগার রোমান ক্যাথিড্রাল বা রোমান চার্চ। এটা অসাধারণ আর্কিটেকচার, যেটা আমি জানতে পারলাম এটা ইউরোপের 2nd ওল্ডেস্ট চার্চ। চার্চ দেখে আবার বেরোলাম ক্রিসমাস লাইট দেখতে। বাই দ্য ওয়ে, ফেরার সময় যেহেতু আমার প্লেন মাদ্রিদ থেকে ছিল, মাদ্রিদে আমি একদিন কাটিয়েছিলাম। সেখানে একটা অসাধারণ জায়গায় গেছিলাম, জায়গাটার নাম ছিল স্যান মিগুয়েল মার্কেট। এইটা হচ্ছে সেই মার্কেট, বাইরে অনেক টুরিস্ট শপ, কিন্তু অসাধারণ, মানে আমার অন্যতম ফেভারিট জায়গা এই ট্রিপের। যখন ঢুকলাম সব টপ নচ মিশেলিন স্টার খাওয়ার ছোট ছোট বুথ। এবার মাদ্রিদ এয়ারপোর্ট। একটা খারাপ খবর পেয়েছিলাম মাদ্রিদ এয়ারপোর্টে, যে নিউ ইয়র্কে আমি যে সময় নামবো স্নোফল হবে, স্নোস্টর্ম, সেজন্য প্লেন ছাড়া নিয়ে খুব টেনশনে ছিলাম। প্লেন ছেড়ে গেছিলো টাইমে। নিউ ইয়র্কে বরফ পড়ছে। নিউ ইয়র্কে আটকে গেছি, আটলান্টা যাওয়া ফেরা হলো না আজকে। নিউ ইয়র্কে সব প্লেন ক্যান্সেল। বরফ পড়ছে কিরকম ঝুরঝুর করে একদম।